সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো হেনা হায়দ্রাবাদি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, আর এই চ্যানেলে আমার এটা প্রথম ভিডিও। তো আজকে দেখো আমি বালুশাই বানিয়েছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কীভাবে কী বানানো হচ্ছে। প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি, ময়দার মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি একটু পরিমাণে, আর সেই সাথে আমি ঘি দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে আমি খাবার সোডা বা বেকিং সোডা যাই বলো, একদম 1 চিমটা মতো দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু বেকিং সোডা দেওয়া যাবে না। এখন পুরোটাই আমি ভালো করে মিক্স করে নিচ্ছি, চিনি, ঘি, বেকিং সোডা আর ময়দা। আমার পুরোটা ভালোভাবে মিক্স করা হয়ে গেছে, তোমরা দেখতেই পারছো। আর কি করে বুঝবে যে ময়দাটা ঠিকঠাক মতো হয়েছে? তোমরা যখনই দেখবে ময়দাটাকে হাতের মধ্যে নেবে মুঠো করে এবং সেটাকে গোল ডাবের মতো বানাবে, তখন তোমরা দেখবে সেটা মানে এক কাছে আর কি জমা হয়ে ডাব হয়ে যাচ্ছে। আর যখনই সেটাকে একটু প্রেস করবে সঙ্গে সঙ্গে সেটা ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে, তার মানে একদম পারফেক্ট মাখা হয়ে গেছে আমার। আমি এখন এর মধ্যে একটু পারা দই দিয়ে দেবো। তোমরা ইচ্ছে করে দিতেও পারো, আবার নাও পারো, কিন্তু আমি দিয়েছি। দইটা দিলে একটু আর কি ফোলা ভাবটা হয় বা ভালো হয়, টেস্টও ভালো হয়, মুচমুচে টাইপেও হয়, সেই জন্য দইটা দিয়েছি। দইটা দেওয়ার পর আমি ভালোভাবে আবার মেখে নিচ্ছি। মাখার পর আমি এর মধ্যে একটু একটু করে জল দেবো। একবারে কিন্তু 1 গ্লাস জল দিয়ে দেবো না, বা একবারে সব জলটা ঢেলে দিও না, তাতে কিন্তু ময়দার যে লেয়ারটা সেটা কিন্তু নরম হয়ে যাবে। তো সেই জন্য আর কি একবার সাথে জলটা দিও না, আর একদম নর্মাল জল দিবে। এরকম না যে গরম দিতে হবে কি ঠান্ডা দিতে হবে। বাড়িতে যে নর্মাল জল খাওয়া হয় সেই নর্মাল জলই কিন্তু ময়দার মধ্যে দেবে। একদম অল্প অল্প পরিমাণে জল দিয়ে সেটাকে মাখা মাখা করবে। আর একটু বেশিক্ষণ সময় নিয়ে মাখতে হবে ময়দাটা, কারণ ময়দাটা যেভাবে মাখবে জিনিসটা আর কি সেভাবেই তৈরি হবে। তোমরা সময় দিতে পারলে ভালো, সময় না দিতে পারলে হয়তো অতটা মুচমুচে হবে না, সেই জন্য ময়দাটা ধৈর্য ধরে মাখো। আমার ময়দাটা মাখা হয়ে গেছে, আমি এর মধ্যে হালকা তেল দিয়ে দিলাম। চারিদিকে তেলটা ভালোভাবে মাখিয়ে আমি এখন এটাকে রেস্টের জন্য রেখে দিচ্ছি। তো রেস্টে রাখার জন্য আমি একটা ভিজে কাপড় নিয়ে নিয়েছি, ভিজে কাপড়টার মধ্যে ময়দাটাকে রেখে দিচ্ছি। তারপর আমি একটা ভালো ঢাকা প্লেট বা থালা যাই হোক কিছু একটা ভালোভাবে চাপা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি নর্মাল টেম্পারেচারের মধ্যে রাখবো, এরকম না যেটাকে ঠান্ডা জায়গায় রাখতে হবে বা গরম জায়গায় রাখতে হবে, নর্মাল একদম টেম্পারেচারের মধ্যে আমি রেখে দিচ্ছি। আমি আর এখন কড়াই নিয়ে নিয়েছি এবং কড়াইটার মধ্যে জল দিয়ে দিয়েছিলাম, গ্যাসটা জ্বালিয়েও দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ জলটা হালকা গরম হয়ে গেছে। তার মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি, কারণ আমাকে বালুশাই বানানোর জন্য চিনি সিরা বানাতে হবে। চিনি সিরা না বানালে বালুশাইটা কমপ্লিট হবে না। তো আগে আমি চিনি সিরাটা বানিয়ে রেখে নেবো। চিনি সিরাটা বানানো হয়ে যাওয়ার পর আমি বালুশাইয়ের যে ময়দাটা মেখেছি সেটা দিয়ে বালুশাইগুলো তৈরি করব। তো চিনি সিরাটা বানানোর জন্য আমি আধ কিলোর মতো চিনি নিয়ে নিয়েছি, আর জলটা কম পরিমাণেই নিয়েছি। আমার চিনি সিরাটা প্রায় হয়ে এসছে, আর একটু বাকি আছে। তোমরা দেখতেই পারছো কীভাবে ফুটছে। সিরাটা হয়ে গেছে পারফেক্টভাবে, সেটা তোমরা বুঝবে কীভাবে সেটাও বলে দিচ্ছি। তোমরা এই যে দেখতে পাচ্ছ খুন্তিটাতে করে আমি নাড়ানোর সময় উপর দিকে যে চিনিটার সিরাটাকে নিয়ে উপরে তুলে দেখাচ্ছি, যেটা পড়ার সময় দেখতেই পারছো তোমরা যে ওই চিনির সিরাটাতে একটা সুতোর মতো বার হচ্ছে। সুতোর মতোটাই যে বার হচ্ছে সেটার জন্যই বোঝা যাচ্ছে যে আমার চিনি সিরা রেডি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার ময়দাটা একদম পুরোপুরিভাবে সেট হয়ে গেছে, ময়দাটা। তো আমি এই ময়দাটাকে আর একটু ভালোভাবে মেখে নিচ্ছি আর কি। এখন আমি এটা থেকে লই কেটে নিচ্ছি, এবং লই কাটার পর আমি বালুশাইটা তৈরি করার জন্য প্রথমে ভালোভাবে এটাকে গোল বানিয়ে নিচ্ছি। এখন আমি বালুশাইয়ের মতো করে এটাকে একটা শেপ দিয়ে দিচ্ছি, আর বালুশাইয়ের মতো সেম মাঝখানে এটার আমি একটা আঙ্গুল দিয়ে ফুটো করে নিচ্ছি। আমার সব বালুশাইগুলো বানানো হয়ে গেছে, তোমরা দেখতেই পারছো। এগুলোকে আমি এখন কড়াইয়ের মধ্যে ফ্রাই করে নেব। আমি কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি আর গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হওয়ার আগে আমি কিন্তু বালুশাইগুলো সব একে একে দিয়ে দিচ্ছি।
কারণ তেলটা ঠান্ডা অবস্থায় দেওয়াটাই ভালো। আর বালুশাহিগুলো কিন্তু একদম কম আঁচে ভাজতে হবে, না হলে যদি বেশি আর কি হাই করে দেওয়া হয় গ্যাসের আঁচটা, তখন কিন্তু বালুশাহির ভেতরটা কাঁচা থেকে যাবে, উপরটা হয়তো লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। সেই জন্য একদম লো ফ্লেমে বা কম আঁচে ভাজা হবে। আর এটা কিন্তু ভাজার সময় একটু ধৈর্য ধরে ভাজতে হবে, বিরক্ত হলে চলবে না। তো আমি সব বালুশাহিগুলোই কিন্তু একসাথে দিয়ে দিচ্ছি এবং ভেজে নিচ্ছি। তো আমার দেখতে পারছো যে বালুশাহিগুলো তেলটা গরম হয়ে গেছে এবং বালুশাহিগুলো ভাজা হচ্ছে, একটু একটু করে লালটাও দেখা যাচ্ছে। আমি এখন এই বালুশাহিগুলোকে পাল্টে দেবো। এবং এইভাবে আমি 2-4 বার এই সাইড পাল্টাতে থাকবো, তাহলে আমার বালুশাহিগুলো ভাজা হয়ে যাবে। তো আমার বালুশাহিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এই বালুশাহিগুলোকে তুলে আমার যে চিনির সিরাটা বানানো ছিল তার মধ্যে দিয়ে দেব। কিন্তু বালুশাহিগুলো পুরো লো ফ্লেমে ভেজেছি, একবারও গ্যাসটা বাড়িয়ে দিইনি। আর এরকম লাল লাল যখন হবে তখন বুঝে নেবে যে হয়ে গেছে। তো আমার হয়ে গেছে বালুশাহি ভাজা। আমি ঝাঁঝরাতে করে তুলে নিচ্ছি। ঝাঁঝরাতে করে তুললে পরে তেলটা যেটা থাকে সে তেলটা ঝরে যায় ভালোভাবে। তো সেই জন্য ঝাঁঝরাতে করে তুলে আমি কিন্তু চিনির সিরাটাতে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। এবং চিনির সিরাটা আমার কিন্তু এখনও পর্যন্ত হালকা গরম আছে। গরম গরমে দিলে কি হয়, চিনির সিরাটাতে গরম বালুশাহিটাও থাকে, তাতে বেশ ভালোভাবে মিক্স হয়ে যায়। আর দেওয়ার পর আমি কিন্তু বালুশাহিগুলোকে পাল্টে নেবো এই সাইড ওই সাইড করে 2-1 বার। তাতে কি হবে, চিনির যে সিরাটা সেটা কিন্তু বেশ ভালোভাবে বালুশাহির মধ্যে ঢুকে যাবে এবং মিষ্টির যে ভাবটা সেটা পাওয়া যাবে। তো আমি এইভাবে সবকটা বালুশাহিকে দিয়ে দিচ্ছি চিনির সিরাতে, এবং প্রতিটা কিন্তু দেখতে পারছি যে আমি এক একটা করে কিন্তু পাল্টাচ্ছি, পাল্টে পাল্টে আমি কিন্তু চিনির সিরার মধ্যে রাখছি। আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা আমার এই ভিডিওটাতে লাইক, শেয়ার এবং কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এরকম ভিডিও নতুন পাওয়ার জন্য তোমরা সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকনটা সেটা প্রেস করে রাখো, যাতে আমি ভিডিও দেওয়া মাত্র তোমাদের কাছে পৌঁছে যায়। তো আমার বালুশাহিগুলো করা হয়ে গেছে। এটা আমি 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট পর আমি এটাকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।